হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজ একটি কুকিং ভিডিও নিয়ে। তো সবাই আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। নতুন ভিডিওতে জানাই স্বাগত শিপ্রা সিম্পল লাইফে। আজকে তোমাদের মাঝে শেয়ার করব, ফার্স্ট টাইম করছি এবং নতুন, আগে কোনো দিন দেখেছি করিনি। তো এটা হচ্ছে টক ফল বলে, দোকান থেকে কিনে আনার সময় জিজ্ঞাসা করেছি, বললো টক ফল বা টক ঢ্যাঁড়স এটাও বলে। তো ফার্স্ট টাইম করেছি। টক ফলের চাটনি বা আচার, চাটনি এটা টমেটোর যে চাটনি করি ওই টাইপেরই। আর আমার কাছে ভালো লেগেছে, টমেটোর চাটনির থেকেও বেশি ভালো, দারুণ লাগে খেতে। অনেকটা স্ট্রবেরি কালারের, আর কালারটা ব্যাপক সুন্দর, মনে হচ্ছে রং মেশানো, কিন্তু না, অরিজিনালি একদম ওই টক ফলের রং। তো চলো দেখে নেওয়া যাক কী করে আমি করেছি। প্রথমে বাজার থেকে আমি 250 গ্রাম কিনেছি প্রথম দিন, তাই ফলটা 100 টাকা কেজি, 100 টাকা কেজি হয়। এবার আমি 250 গ্রাম নিয়েছি। আগে বাজারে আমি দেখতাম, কিন্তু কখনো জানি না যে এটা এইভাবে খাওয়া যায় বা টক। আমি আর একজনের কাছ থেকে দেখেছি ভিডিওতে, তো তার কাছ থেকে জেনেছি যে কিরম করে খেতে হয়। তো দেখে তবে আমি এইভাবে করছি। এই যে বাজার থেকে কিনে নিয়ে আসলাম টক ফল, এইভাবে খোলা ছাড়াতে হবে, খোলাটাকে নিতে হবে, ভেতরের যে বীজটা আছে ওটাকে বাদ দিতে হবে, ওটা নেওয়া যাবে না। এবার এক এক করে আমি খোলাগুলো ছাড়িয়ে নেব। সমস্ত খোলাগুলো, লাল অংশ যে যতটা আছে ততটা নিতে হবে। নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। নিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে বিশেষ কিছুই লাগে না। এই যে দেখো, ছাড়ানো আমার সব হয়ে গেছে। সবার ভালো লেগেছে, আমার ছেলের, বরের, সবারই ভীষণ ভালো লেগেছে। তো আবার এনে রেখেছি, করবো আর একদিন। তো এই যে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যদি মনে করো একটু ঝাল ঝাল খাবে তাহলে শুকনো লঙ্কা দেবে, আর যদি মনে করো ঝাল খাবে না, শুধু মিষ্টি টমেটোর চাটনির মতন খাবে, তাহলে শুধু চিনি দিয়ে বা গুড় দিয়ে, যেটা দিয়ে ইচ্ছে করবে। তো আমার একটু টক মিষ্টি ঝাল নুন এইটা পছন্দ, তাই আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আর কিছুই দেইনি। দিয়ে এই টক ফলটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবার হলুদও দেবো অল্প একটু, দিয়ে অল্প করে জল দিয়েছি পরিমাণ মতন, খুব বেশি জলের প্রয়োজন নেই। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ পরে ফিরে এসেছি, দেখছি যে এরকম একদম খোলাগুলো পুরো গলে গেছে। তারপরে আমি এর মধ্যে একটু গুড় একটু চিনি দিয়েছি, আমি দুটোই দিয়েছি, চিনি আর গুড় দিয়ে এবার শুধু ভালো করে নাড়িয়ে যেতে হবে। যদি মনে করো বেশি ঝোল ঝোল খাবে তাহলে জলটা বেশি দেবে। তো আমি একটু এইরকমই রেখেছি, টমেটোর চাটনি যেমন হয় সেরকম একটু মাখা মাখা জেলি জেলি ভাব, সেই জন্য এরকম করেছি। পুরো খুন্তি দিয়ে পুরো নাড়িয়ে দিয়েছি, ভাঙার বেশি প্রয়োজনে আপনা থেকেই গলে যায়। আর লঙ্কাটা ভেঙে গেছে, আর খুব ভালো হয়েছিল খেতে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই টক ফলের চাটনি, টমেটোর চাটনির থেকেও বেটার লেগেছে আমার। তো যদি মনে হয় একবার ট্রাই করে দেখতে পারো, যারা খেতে পছন্দ করো এরকম টাইপের মানে চাটনি। আমার তো দারুণ লেগেছে, মনে হচ্ছে স্ট্রবেরি জেলি। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে।